নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের সমস্ত পাট চাষী এবং পাট ব্যবসায়ীদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা এমন কিছু তথ্য নিয়ে আলোচনা করব যা আগামী কয়েকদিনের পাট বাজার সম্পর্কে আপনাদের একটি স্পষ্ট ধারণা দিতে পারে। অনেকেই জানতে চাইছেন এখন কি পাট বিক্রি করার সঠিক সময়, নাকি আরো কয়েকদিন অপেক্ষা করলে ভালো দাম পাওয়া যেতে পারে। আবার অনেক কৃষকের প্রশ্ন, কোন কোন জেলায় বর্তমানে ভালো দর মিলছে এবং আগামী দিনে বাজার কোন দিকে যেতে পারে। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকেই আমি বিভিন্ন জেলার সম্ভাব্য পাটের বর্তমান কুইন্টাল প্রতি দাম রয়েছে তা কিন্তু জানিয়ে দিয়েছি। বন্ধুরা, এবারের মৌসুমে পাট বাজারের চিত্র আগের বছরের তুলনায় কিছুটা আলাদা। কোথাও বৃষ্টির কারণে পাটের মান ভালো হয়েছে, আবার কোথাও অতিরিক্ত বা কম বৃষ্টির কারণে মানের তারতম্য দেখা যাচ্ছে। এর প্রভাব সরাসরি বাজারে পড়ছে। ভালো মানের পাট নিয়ে যারা বাজারে আসছেন তারা তুলনামূলক ভালো দর পাচ্ছেন। অন্যদিকে মাঝারি ও নিম্নমানের পাটের ক্ষেত্রে দামের কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে। বর্তমানে ব্যবসায়িকদের মধ্যে ভালো মানের পাটের চাহিদা ধীরে ধীরে বাড়ছে, কারণ অনেক পাটকল এবং বড় ব্যবসায়ী নতুন করে কাঁচামাল সংগ্রহ শুরু করেছেন। তবে বাজারে যদি একসঙ্গে প্রচুর পরিমাণে পাট উঠে আসে, তাহলে সাময়িকভাবে দামের উপর চাপ তৈরি হতে পারে। কিন্তু বিশেষজ্ঞদের মতে খুব বড় ধরনের দরপতনের সম্ভাবনা আপাতত কম, বরং মানসম্মত পাটের ক্ষেত্রে বাজার শক্তিশালী থাকার সম্ভাবনাই বেশি। আরেকটি বিষয় মনে রাখা জরুরি, অনেক কৃষক পাট কাটার পর পুরোপুরি শুকনোর আগেই বাজারে নিয়ে যাচ্ছেন। এর ফলে অনেক সময় প্রতি কুইন্টালে কয়েকশো টাকা পর্যন্ত কম দাম পাওয়া যায়। তাই পাট ভালোভাবে শুকিয়ে পরিষ্কার করে এবং আঁশ ঠিকভাবে আলাদা করে বাজারে নিয়ে গেলে তুলনামূলক বেশি দর পাওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই জানতে চাইছেন আগামী কয়েকদিনে বাজার বাড়বে নাকি কমবে। বর্তমানে পরিস্থিতি বিশ্লেষণ করলে বলা যায় বাজারে খুব বড় ধরনের পতনের ইঙ্গিত এখনো নেই, বরং ভালো মানের পাটের চাহিদা যদি এভাবেই বাড়তে থাকে তাহলে কিছু বাজারে দামের আরো উন্নতি হতে পারে। তবে সব জেলায় একই রকম পরিস্থিতি থাকবে না। কোথাও সরবরাহ বেশি হলে দাম কিছুটা স্থির থাকতে পারে, আবার কোথাও ভালো মানের পাটের অভাবে দাম আরো শক্তিশালী হতে পারে। তাই যারা এখনই পাট বিক্রি করার কথা ভাবছেন তারা একবার অবশ্যই নিজেদের এলাকার হাটের সর্বশেষ দর জেনে নিন। অনেক সময় এক হাটের সঙ্গে অন্য হাটের দামের পার্থক্য কয়েকশো টাকা পর্যন্ত হয়ে থাকে। একটু ধৈর্য ধরে এই সঠিক সময়ে বিক্রি করলে লাভের পরিমাণ অনেকটাই বাড়ানো সম্ভব। এবার আসা যাক বিভিন্ন জেলার পাটের কুইন্টাল প্রতি দরের দিকে। নদিয়া জেলায় ভালো মানের পাটের প্রতি কুইন্টাল দর রয়েছে প্রায় 10,600 টাকা থেকে 11,700 টাকার মধ্যে। মুর্শিদাবাদ জেলায় পাটের কুইন্টাল প্রতি দর লক্ষ্য করা যাচ্ছে 10,300 টাকা থেকে 11,650 টাকা পর্যন্ত। পূর্ব বর্ধমান জেলায় কুইন্টাল প্রতি দাম লক্ষ্য করা যাচ্ছে 10,250 টাকা থেকে 11,250 টাকা পর্যন্ত। হুগলি জেলাতে কুইন্টাল প্রতি দর লক্ষ্য করা যাচ্ছে 10,450 টাকা থেকে 12,000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। উত্তর চব্বিশ পরগনা জেলায় কুইন্টাল প্রতি দাম লক্ষ্য করা যাচ্ছে 10,200 টাকা থেকে 11,500 টাকা। মালদহ জেলাতে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে 9,900 টাকা থেকে 11,500 টাকা পর্যন্ত। কোচবিহারে দাম লক্ষ্য করা যাচ্ছে 10,800 টাকা থেকে 12,200 টাকার মধ্যে প্রতি কুইন্টাল কিন্তু লেনদেন চলছে। জলপাইগুড়িতে প্রতি কুইন্টাল দাম লক্ষ্য করা যাচ্ছে 11,550 টাকা থেকে 12,250 টাকা পর্যন্ত কুইন্টাল প্রতি। আর যদি পাটের মান অত্যন্ত ভালো হয় তাহলে কিছু বাজারে প্রতি কুইন্টাল 11,500 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। অবশেষে বলবো, প্রতিদিন বাজারের পরিস্থিতি বদলাতে পারে, তাই কোনো গুজবে কান না দিয়ে নিজের এলাকার পাটের সর্বশেষ দর জেনে তারপর বিক্রির সিদ্ধান্ত নিন। আমরা নিয়মিত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাট বাজারের আপডেট, কৃষি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং বাজার বিশ্লেষণ নিয়ে হাজির হই। তাই যদি এই ধরনের তথ্য সবার আগে পেতে চান তাহলে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাঁচ টাকা বেল আইকনটি অবশ্যই চাপুন। আজকের মতো এখানে শেষ, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।